Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। পটলে তো বিভিন্ন রকম রেসিপি আমরা ট্রাই করেছি। এই একটা রেসিপি নিরামিষ দিনে কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খুব ভালো লাগবে। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। সেই পটলগুলো আমি ভেজে নিয়েছি, দুমুখ একটু চিড়ে নিয়েছি আর সামান্য একটু খোসা রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য। এবার পটলগুলো আমি ঢাকনা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই দুপাশে একটু কেটে নেবেন, না হলে কিন্তু পটল ভাজাটা ভালো হবে না এবং অনেক সময় তেলে দিলে কিন্তু এই না কেটে দিলে দুপাশটা ফেটে যেতে পারে, তখন বিপদের সম্মুখীন হতে হয়। তার জন্য দুপাশে একটু চিড়ে দিতে হবে। এবার ভাজা হয়ে গেছে এই রাউন্ডের পটলগুলো। আমি এবার এই পটলগুলো তুলে পরবর্তী পটলগুলো দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপিটা, অবশ্যই যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা তেলটা পাল্টাতে পারেন। আমি হলুদ দিয়ে ভেজেছিলাম বলে তেলটা একটু এরকম কালার হয়ে গেছে। আপনারা তেলটা পাল্টিয়ে নতুন তেল দিয়ে রান্না করতে পারেন। আমি এই তেলেই করছি কারণ পটলের একটা গন্ধ আছে এর মধ্যে। এবার একটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটা টমেটো, জিরে, লঙ্কা আর একদম সামান্য একটু আদা দিয়ে ভালো করে আমি এটা মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না যায়। আদা না দিলেও আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একদম সামান্য আদা দিয়েছি আর 2 চামচ জিরে দিয়েছি, লঙ্কা, টমেটো। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেব। এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগবে। নিরামিষ দিনে অনেকেই ভাবেন কি করব, এই পদটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা ইউজ করছি। এবার সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বাড়িতে অতিথি আসলে পনির যদি অল্প থাকে তাহলে এইভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। কিন্তু আমি পনির দিয়ে করেছি, আপনারা ছানা দিয়েও করতে পারেন। দুধ কেটে যে ছানা হয় সেটা দিয়েও করতে পারেন। আমি পনির দিয়ে করেছি। এবার মশলা থেকে দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে, উপর থেকে উঠে এসেছে তেলটা। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প একটু চিনি দিয়েছি। আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা সেপারেট হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নেব। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর যারা আমার পাশে রয়েছেন, অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। দেখুন পটলের সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পটলটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি যে পনির নিয়েছিলাম সেই পনিরটা একটু গ্রেট করে নিয়েছি। আপনারা হাতের সাহায্যেও ভেঙে নিতে পারেন। আমি একটু সামান্য গ্রেট করে নিয়ে এই মশলা দিয়ে পটল দিয়ে একসাথে কষিয়ে নেব। পটল এবং পনির মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। আপনাদের যদি মনে হয় যে পনির অল্প আছে, সবার পাতে কি করে দেব, বা ছানা অল্প আছে কি করে দেবো, আপনারা কিন্তু অলরেডি এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো হবে এবং সবার পাতেই আপনারা ছানা বা পনিরটা পড়বে। তার জন্যই বলছি এইটা কিন্তু ট্রাই করতে পারেন। এটা ভাত, রুটি, এমনকি লুচির সাথেও কিন্তু ভালো লাগবে। এবং ভালো করে আমি মশলার সাথে পনির এবং পটলটা কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে গেছে। এবার আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দুধ ইউজ করছি। গরুর দুধ দিয়ে দিচ্ছি 1 বাটি আমি এখানে। আপনারা জলও ইউজ করতে পারেন। আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। একবার হলেও ট্রাই করতে পারেন। আপনাদের যদি দুধ না পছন্দ হয় অবশ্যই জল দিতে পারেন, কিন্তু দুধ দিলে টেস্টটা ভালো আসে। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, দুধ দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমার হয়ে এসেছে, আর বেশি আমি ফোটাবো না। উপর থেকে তেলটাও আমার ভেসে এসেছে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শুকিয়ে যাবে। আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আপনাদের কাছে আমি রোববারে ফিরে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Audio Jungle.